নমস্কার বন্ধুরা, অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা অনস্বীকার্য। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে তা নয়, তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রেই। শুধু পড়ুয়াকে শেখানোই নয়, তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখাবেন। শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড। শিক্ষকদের শ্রদ্ধা জানাতেই প্রতি বছর শিক্ষক দিবস পালিত হয়। আজ এমন একজন শিক্ষকের কথা জানাবো, যার শিক্ষা ছাত্রের জীবনের গতিপথ আমূল পরিবর্তন করে দিয়েছিল। চলুন বন্ধুরা, জেনে নিই কি শিক্ষা দিয়েছিলেন এই শিক্ষক তার ছাত্রদের। রাস্তা দিয়ে একদিন এক বৃদ্ধ হেঁটে যাচ্ছেন। একজন যুবক একটু এগিয়ে এসে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, স্যার, আমাকে চিনতে পেরেছেন? উত্তরে বৃদ্ধ লোকটি বললেন, না, তোমাকে তো চিনতে পারলাম না। এরপর বৃদ্ধ লোকটি জিজ্ঞাসা করলেন, তুমি কে? যুবক বললেন, আমি একসময় আপনার ছাত্র ছিলাম। ও আচ্ছা, বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলাদি জানার পর জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তরে বলল, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছি। প্রাক্তন ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন, আহা, কতই না ভালো, আমার মতো হয়েছে তাহলে। হ্যাঁ, ঠিক, আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। সেই যুবক শিক্ষক হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে জানিয়েছেন, আপনি আমাকে আপনার মতো হতে অনুপ্রাণিত করেছেন। বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল দৃষ্টি নিয়ে যুবকের কাছে শিক্ষক হবার পিছনের কারণ জানতে চাইলে সেই যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে তার ছাত্র জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করেন। সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক বৃদ্ধ শিক্ষকের উদ্দেশ্যে বলেন, মনে আছে স্যার, একদিন আমার এক সহপাঠী বন্ধু, যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল। তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি লোভ সামলাতে পারিনি। আমার মনে হয়েছিল ঘড়িটি আমার চাই। যেমন ভাবনা তেমন কাজ। আমি তার পকেট থেকে তার অসতর্কতায় ঘড়িটি তুলে নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে। যদি কেউ ঘড়িটি নিয়ে থাকো, দয়া করে ঘড়িটি ফিরিয়ে দাও। হ্যাঁ, আপনার বার্তা শুনেও আমি ঘড়িটি ফেরত দিইনি, কারণ এটি আমার কাছে খুব লোভনীয় ছিল। তারপর আপনি ক্লাসের দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করতে নির্দেশ দিলেন। এরপর ঘড়ি না পাওয়া পর্যন্ত আপনি এক এক করে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন। আমরা সবাই আপনার কথা মতো দাঁড়িয়ে রইলাম, চোখ বন্ধ করে। আপনি এক এক করে পকেট চেক করে একটা সময় যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন, তখন ভয়ে আমার সমস্ত শরীর কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি অন্য ছাত্রদের পকেট চেক করছিলেন। সবশেষে আপনি সবাইকে বললেন, ঘড়িটি পাওয়া গেছে, এবার তোমরা সবাই চোখ খুলতে পারো। ঘড়িটি ফেরত পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিলেন ঘড়িটি কার কাছে ছিল, কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে সেটি গুরুত্বপূর্ণ নয়, ঘড়িটি যে পাওয়া গেছে সেটিই গুরুত্বপূর্ণ।
সেই দিনের সেই ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সঙ্গে আর কোনো কথা বলেননি। এমনকি সে কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো ঘরে নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন। অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন। সেই ঘটনার পর আমি অনেকদিন অনুশোচনায় ভুগেছি। ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে। নিজের কাছে বারবার দংশিত হয়েছি নিজের কৃতকর্মের জন্য। তারপর আমি সিদ্ধান্ত নিলাম এই সব অনৈতিক কাজ আর কখনো করব না। একজন ভালো মানুষ হব, একজন শিক্ষক হব, সত্যিকার অর্থে মানুষ গড়ার কারিগর হব। আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত। অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসীন করেছে। এরপর বহু সময় এগিয়ে গিয়েছে। আমি নিজের সিদ্ধান্তে অবিচল থেকেছি এবং নিজেকে সেই জায়গায় উত্তীর্ণ করতে পেরেছি। আজ আমি একজন শিক্ষক, তবে আপনার মতো একজন শিক্ষক হওয়ার প্রচেষ্টায় আছি। শিক্ষক আপনার মতোই হওয়া উচিত। আমার প্রণাম নেবেন স্যার। ছাত্রের কথাগুলো শুনে বৃদ্ধ শিক্ষক বললেন, হ্যাঁ, সেই ঘটনা আমার মনে আছে। চুরি হওয়া ঘড়ি আমি সবার পকেটেই খুঁজেছিলাম, কিন্তু আমি তোমাকে মনে রাখতে পারিনি, কারণ সে সময় আমার নিজের চোখও বন্ধ ছিল। আমি চোখ বন্ধ করে সকলের পকেট খুঁজে কোনো একজন ছাত্রের পকেটে সেই ঘড়িটি পেয়েছিলাম। তবে এটা শুনে ভালো লাগলো যে সেই ছাত্রটি তুমি ছিলে এবং তোমাকে আমি সংশোধন করতে পেরেছি। আজ তুমি শিক্ষক হয়েছ। আশীর্বাদ করি জীবনে তুমি একজন মহান শিক্ষক হও। তুমি ছাত্রদেরকে কিছু শেখাও যেটা তোমার ছাত্র মনে রাখবে। তুমি ভুলে গেলেও ছাত্র যেন তোমাকে মনে করিয়ে দেয়, তবেই তো তুমি প্রকৃত শিক্ষক হবে, তবেই তোমার শিক্ষকতার সাফল্য। ভালো থেকো। আসুন বন্ধুরা, আসন্ন শিক্ষক দিবসে আমরা আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।